পুজো এসে গেল। উৎসবের এই আবহে লটারি বাজারও কিন্তু সমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে জানে। এমতাবস্থায় শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় লটারি বাজারের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন। বিভিন্ন স্টকিস্ট, সাব স্টকিস্ট বা সেলার সবার সঙ্গেই পুজোর বাজার বিষয়ে কথা বলেন আমাদের প্রতিনিধিরা। পুজোর আগে কেমন চলছে বাজার, চলুন শুনে নেওয়া যাক তাদেরই মুখে। তো আগে আজ থেকে বেশি না, লকডাউনের আগে পর্যন্ত তো আমরা দেখেছি, আমরা এই একটা যে লটারিতে মনে হলো পুজোতে বন্ধু থাকা ভালো ছিল, মানে আমরা পয়সাও দিতাম মাঝে মাঝে, যে হয়তো আমরা অত দূর যেতে পারতাম না তখন, তো লটারি কদিন 4 দিন যদি বন্ধু থাকে তাহলে এনজয় করি আরম্ভ করি। কিন্তু লকডাউনের পর থেকে আজকে লটারি মানে ওই যে পুজোর অকেশানগুলো, তো এখন বেশি টিকিট বিক্রি হয়। এখন আকর্ষণটা আমরা যেন আরও বেশি করে দোকান খুলে রাখি, তার মধ্যেই সময় সব ফ্যামিলি নিয়ে বলে উৎসবও মারছে। এখন দোকান বন্ধ কি করে না। এখন যেমন ঠাকুর দেখার একটা থাকে, আমাদের লটারির টিকিট কাটার মধ্যে একটা উৎসব আছে, এখন ভালো বিক্রি হয় আরও, মানে অন্য দিনের থেকে ওই 4টে দিন বা ওই 5টা দিন আরও বেশি বিক্রি হয়। লটারি ব্যবসা সেই টাইমে অনেকটাই ব্যবসাটা উন্নতির দিকে থাকে, মোটামুটি সেল ভালোই থাকে, খারাপ থাকে না। পুজো হয় লটারি ভালো প্রভাব পড়ে, ভালো বিক্রিটা হয়, ভালো সেল হয় পুজোর সময়, তাহলে ভালোই সেল। ভালো সেল হয়, অন্যান্য জিনিসের মতো পুজোর বাজারেও লটারি ব্যবসা ভালোই চলে। ভালোই চলে। পুজোর বাজারে লটারির ব্যবসা ভালো প্রভাব থাকে, বিশেষ করে দেওয়ালিতে মানুষ টিকিট একটু কাটতে বেশি পছন্দ করেন। দেওয়ালিতে আমাদের মার্কেট খুবই হাই থাকে, ডিমান্ড থাকে টিকিটের। ছট পুজো পর্যন্ত আমাদের লটারির মার্কেটটা বেশ ভালোই থাকে। শুধু জামা কাপড় বা জুতো গয়না নয়, পুজোর সময় মানুষ লটারির টিকিট কিনতেও দোকানে দোকানে ভিড় করে, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।